আচ্ছা তোমার কি ধরনের সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন ধরেনি আমাকে। তো এরকম আরও একটা ইন্টারভিউর ভিডিওতে আজকে একটা বোনের সাথে চলে এসেছি। তো বোন নামটা বলে দাও। আমার নাম ফাহিম পারভিন। আচ্ছা তোমার বাড়িটা কোথায় আছে? আমার বাড়ি বারাসাত। বারাসাত কোথায়? বারাসাত মানে হৃদয়পুর স্টেশনের আচ্ছা কাছে। আচ্ছা, খুব ভালো, তাহলে বাড়ির পাশের বোন। আচ্ছা ইন্টারভিউ যে দিতে আসলে তো কেমন লাগছে এখানে এসে? ভীষণ মানে যে ভয়টা নিয়ে এসেছিলাম ভয়টা লাগেইনি। স্যার 4 জন স্যার ছিলেন, 2 জন ম্যাম ছিলেন, সবাই ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, হেসে হেসে কথা বলছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে আমরা যখন বসেছিলাম বাইরে, ওনারা ওখানে এসেছিলেন, এসে বলছিলেন যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা বেশি কোশ্চেন করবো না, 2-4টে কোশ্চেন করে ছেড়ে দেবো। খুব এসে এসে বলছিলেন, ওখানেই ভয়টা অর্ধেকটা কমে গেছে। তারপর মানে ওখানে গেলাম, মানে খুবই ফ্রেন্ডলি, খুবই হেসে হেসে কোশ্চেন করেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু একটা ভালো বিষয় যে আমরা সময় ভয় থাকি যে কি হবে কি না হবে, কিন্তু যখন যাদের কাছে আমরা যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য তারা যদি এসে আমাদের সাপোর্ট করে তাহলে এর থেকে কিন্তু বড় পাওনার কিছু নেই। তো এটা কিন্তু ব্যারাকপুরে খুবভাবে হচ্ছে। অনেকেই বললো যে খুব সাপোর্টিভ, খুব ভালোভাবে আমাদের বোঝাচ্ছে বা খুব ভালোভাবে কথা বলছে, তো এটা কিন্তু খুব ভালো লাগলো। আচ্ছা তোমার কী ধরনের? আমাকে তো আমি যেহেতু ম্যারিড, আমাকে সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন ধরেনি। আমাকে মানে আমার জিজ্ঞেস করেছে যে ফার্স্টে ঢুকেই জিজ্ঞেস করেছে আপনি কিভাবে এসেছেন। তো আমি বললাম ট্রেনে এসেছি। তো বললো বাড়িতে কে কে আছে, আমি বললাম যে আমার বাড়িতে 2 ছেলে আছে আমার, সেটা আমি বললাম। তারপর ওনারা ওই রিলেটেডই কোশ্চেন ধরেছেন যে আপনি কেন পুলিশে আসছেন, পুলিশে আসলে আপনার ছেলেদেরকে কে দেখাশোনা করবে, আপনার বাইরে পোস্টিং হবে তখন কি হবে, তারপর আপনি কি রান্না করতে পারেন। ম্যাম হেসে বললো আপনি বিরিয়ানি রান্না করতে পারেন। আমি বললাম হ্যাঁ পারি। বললো বিরিয়ানিটা বলছে, মানে এই ধরনের কোয়েশ্চেন। আপনি কি নতুন কি ডিশ রান্না করেছেন, আপনার ফেভারিট ক্রিকেটার মেল ফিমেল কে আছে, এইগুলো মানে সাবজেক্ট থেকে তেমন কিছু ধরেন। মানে একটা জিনিস ভেবে দেখো যে প্রথম কথা চাকরি পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, তাও এই পর্যন্ত আসাটা তো আরও ডিফিকাল্ট। ঠিক আছে, এরপরেই জাস্ট চাকরিটা হয়ে যাবে আসলে, কিন্তু ব্যাপারটা বোঝো যে ছেলেরাই তাই পেতে হিমশিম খেয়ে আছে, সেখানে একটা মহিলা, তারপরে আবার বিবাহিত দুটো ছেলে মেয়ে আছে। মানে বুঝতে পারছো কতটা স্ট্রাগেল এর পিছনে লুকিয়ে আছে। যখন কেউ আমরা দেখি শুধু সাকসেসটা দেখি, বাট তার পিছনে কত স্ট্রাগেল, কত হার্ডওয়ার্ক আর ফ্যামিলি যে কতটা সাপোর্ট সেটা কিন্তু কেউ দেখে না। আচ্ছা আমাদের দাদা আছে, সে কীভাবে তোমাকে সাপোর্ট করেছে? দাদা বিএসএফ আছে। আরে বাবা, কোনো কথা হবে না। মানে দাদা তো বাড়িতে থাকে না, তো দাদা বাইরেই থাকে। তো আমি 2 ছেলে নিয়ে রান্না বান্না, বাজার ঘাট, ছেলেদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, পড়াশোনা সব করানোর সাথে সাথে টুকটাক পড়াশোনা। কতটা স্ট্রাগল বুঝতে পারছো? আর তোমরা বলছো যে পারছি না, হচ্ছে না। দেখে শেখো, এগুলো দেখে, এগুলো কিন্তু সত্যি একটা আমাদের কাছে মানে তুলে রাখার মতো বিষয়। সবসময় দেখে ইন্সপিরেশন নিতে হবে এর থেকে। অন্য কাউকে দেখে ফেল করে গেলে হবে না, কিন্তু যে ও করছে না, ও অনেক কিছু করছে, তো কষ্টটা এখান থেকে আমরা শিখতে পারি। আমরা শুধু লোকের অ্যাশ আরাম দেখে ভাবি যে ও কত আনন্দে আছে, ও কত অ্যাশ ল্যাভিশ লাইফস্টাইল বিলং করছে, বাট আমরা পারছি না। এর কাছে শেখা উচিত যে এ কতগুলো মানে কাজ একসাথে করছে। ঠিক আছে, যাই হোক। তো আলটিমেটলি কত সময় ধরে ইন্টারভিউটা হলো? 5 মিনিট। 5 মিনিট, মানে অনেকে শুনলাম যে 4-5 মিনিট, আর দু একজন অল্প কয়েকজন হয়তো 1-2 মিনিট ইন্টারভিউ হচ্ছে। আচ্ছা তোমার কী মনে হচ্ছে অ্যাকচুয়ালি হবে? আমার তো মনে হচ্ছে যারা আসবে ইন্টারভিউ দিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যারাকপুরে ভীষণ ফ্রেন্ডলি স্যারেরা, সব জায়গাতেই খুব ভালো হয়। আচ্ছা হ্যাঁ। কি এমন ভুল যেটা তুমি করেছো যেটা কেউ অন্য কেউ করবে না, বা এমন কিন্তু তুমি কোনো ভুল করেছো? আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম ভিতরে গিয়ে। আচ্ছা, তো না এটা সবাই হয়। তো ওই মানে নিজেদের কথা বলাটা না, মানে ভেবে বলতে হবে যে আমি কি বলছি, কারণ আমরা যেটা বলছি সেটা থেকে ওনারা কোয়েশ্চেন করছে। একদম একদম। তো আমরা যেগুলো মানে ওখানে বলবো সেটা আমাকে আগে থেকে ভেবে তার রিলেটেড সমস্ত কোশ্চেন আমাকে ভেবে জেনে যেতে আসতে হবে হবে। আগে থেকে। আচ্ছা আচ্ছা, বলতে চাইছি যে আমি কিন্তু প্রশ্ন আমার মতো করে আমি করাতে পারি। আমি যেটা বলবো যে আমি এই রিলেটেড আছি, সেই রিলেটেড কিন্তু প্রশ্নটা বেশি করছে। আগেও কিন্তু 2 জন বলেছে এটা। ঠিক আছে, এ যেহেতু ম্যারিড আছে, এ কিন্তু সেই রান্না বা ঘরোয়া কাজকর্ম বা ছেলে মেয়ে এই ধরনের মানে ফ্যামিলি বেস প্রশ্ন করেছে। ঠিক আছে, তো সত্যি খুব ভালো লাগলো দেখা হয়ে। আশা করছি তুমি খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে, আর তোমরাও আশা করছি খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে। চলো এখানে ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আরও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।